আমার তো মন চায় যে প্রথমে আগে এই মেয়েগুলোকে শায়েস্তা করি। হ্যাঁ, ছেলেগুলোকে তো করবোই, আগে মেয়েগুলোকে করি। শুধুমাত্র ওয়াজ নসিহত করে কাজ হবে না, সবাইকে কঠোর হতে হবে। আপনি আমাকে বলেন তো দেখি, আপনার মেয়ে কোন একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে, আপনি কি এটা মেনে নিবেন? আপনারা যে কেউ হন, এখানে অনেক প্রশাসনের ভাই আছেন, আমি জানি, ঊর্ধ্বতন কর্মকর্তাও আছে এখানে, আমি জানি। এখানে আমার লেকচার রেকর্ড হচ্ছে, এটা আমি জানি। আপনি আমাকে বলেন বা আপনার সিনিয়রদেরকে বলান এই কথাগুলো মেসেজ পৌঁছান, তাদের ঘরে যদি তাদের মেয়ে কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে, তারা কি মেনে নিবে? তাদের মেয়েকে যদি কেউ ধর্ষণ করে, তারা কি মেনে নিবে? আপনার ছেলেটা যদি সমকামী হয়, আপনি কি মেনে নিবেন? আপনার বাসায় যদি কালকে একটা ছেলে এসে বলে যে আপনার মেয়ে এসে বলে যে বাবা, আমি ওকে ভালোবাসি, ওর সাথে বিয়ে করার আগে আমি যৌন সম্পর্ক করে ফেলছি, আপনি কি মেনে নিবেন? আপনি যদি জানতে পারেন কালকে আপনার মেয়ে গর্ভবতী হয়ে গেছে, আপনি কি মেনে নিবেন? আপনি যদি জানেন কালকে আপনার ছেলে আপনাকে এসে বলছে বাবা, আমি একটা ছেলেকে নিয়ে আসছি, ও ছেলেটা আসলে বাইরের ছেলে, ভিতরে মেয়ে, তাই আমরা বিয়ে করে ফেলছি, আপনি কি মেনে নিবেন? তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিলোসফি ছিল। একজন সাহাবী এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের সব মানতে প্রস্তুত আছি, খালি আমাকে জিনা করার অনুমতি দেন। সাহাবীরা রাগ হয়ে গেছেন, এই কার সাথে কি কথা বলো, বেয়াদবি করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়াও, দেখো তাকে ছাড়ো, আমি বুঝাচ্ছি। নবীজি তখন বললেন, দেখো, তুমি যে প্রস্তাবটা আমাকে দিলা, ইসলামের সব তোমার ভালো লাগে, কিন্তু জিনা করতে চাচ্ছ, এখন বলো তো দেখি, তোমার মায়ের সাথে কেউ যদি এমন করে, তুমি কি রাজি হবা? সে বলছে না। তোমার খালার সাথে করলে না, তোমার বোনের সাথে না, তোমার স্ত্রীর সাথে না। তাহলে যেটা তুমি অন্যের ক্ষেত্রে চাচ্ছ না, পছন্দ করো না, সেটা কেন তুমি তোমার ক্ষেত্রে চাচ্ছ? এভাবে চিন্তা করলে আমাদের আর কথা বলার দরকার আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে